জঙ্গিপুরেও কিন্তু তৃণমূল বনাম তৃণমূল। জঙ্গিপুরে তৃণমূলের যুদ্ধ প্রকট হচ্ছে, আর সেই কারণে জঙ্গিপুরের জল গড়ালো কলকাতায়। জঙ্গিপুরের নেতাদের ডেকে পাঠানো হয়েছে কলকাতাতে, আর এটা থেকে স্পষ্ট হচ্ছে যে জঙ্গিপুরেও তৃণমূলের সংসারে ফাটল। উন্নয়নে বাধা। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধী সহ তৃণমূলের একাংশের। এতে এই জঙ্গিপুরে তীব্র শোরগোল। এই অনাস্থা আনার পিছনে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের হাত আছে বলে দাবি করেন জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান সহ একাধিক তৃণমূল বিধায়ক। চেয়ারম্যান সোজাসুজি একদম বিধায়ক এবং ব্লক সভাপতিকে টার্গেট করে তিনি বলেছেন তাদের মদতেই এই ঘটনাটা ঘটেছে। ঠিকই বলেছেন। এটা আপনারা সবাই জানেন কে বা কারা করছে এবং কী ধরনের কথা থেকে উঠে আসছে। আমরা বিজেপি, কংগ্রেস এবং সিপিএমকে আমরা কোনো সময় প্রাধান্য দিব না। যারা করছে তারা পার্টির নেতৃত্বকে জবাব দেবে। এরপরেই নাম ধরে ধরে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তোপ দাগেন জাকির হোসেন। এই সঙ্গেই দলের দিকে নির্দল হিসেবে ভোটে লড়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। নাম করে আক্রমণ করেন জেলা সভাপতিকে। জঙ্গিপুরে তৃণমূলের গৃহযুদ্ধ বারবার প্রকাশ্যে চলে এসেছে, যা ২৬-এর ভোটের আগে ঘাসফুলের অস্বস্তি অনেক গুণ বাড়িয়ে দিচ্ছিল। এই পরিস্থিতিতে জঙ্গিপুরের তৃণমূল নেতাদের এবার কলকাতায় তলব করল রাজ্য তৃণমূল নেতৃত্ব। সব বিষয়টা আমাদের রাজ্য নেতৃত্বকে তো আমরা জানিয়েছি আর কি। রাজ্য নেতৃত্ব আগামী ৮ই জুলাই আমাদের সাংগঠনিক জেলার প্রেসিডেন্ট, চেয়ারম্যান এবং তৃণমূল কংগ্রেসের নির্বাচিত যে কাউন্সিলর তাদেরকে আমাদের পার্টির সভাপতি ডেকেছেন। জঙ্গিপুরে শান্তি আনতে কলকাতায় তলব, কিন্তু শান্তি কি ফিরবে নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে ২৬-এর মহারণে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।